সেই বিশেষ আইটেমটা, মটকা বোয়াল। তারপরে হাঁড়ি চলে এসেছে, মাটির হাঁড়ি, সুন্দর একটা মাটির হাঁড়ি পেয়েছি। প্রিপারেশন রেডি করা আছে। এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্ষে শাক। যেমন আপনাদের বলেছিলাম যে রান্নার পর্ব শুরু হয়ে গেছে। এবার আমি নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরে দিকে। আচ্ছা, তুমি আগে বলো যে কি কি মশলা করেছো। মশলা হচ্ছে এটা আদা জিরে বাটা, আদা জিরে বাটা, এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনটা আধ বাটা, পেঁয়াজ রসুনটা আদা বাটা, আর এটা হচ্ছে টমেটোটা গ্রেট করা, টমেটোটা গ্রেট করা, আর এই সেই বিখ্যাত হাঁড়ি। এখানে আছে স্প্রিং অনিয়ন, মানে যেটাকে আমরা বাংলা বলি পেঁয়াজ কলি, আর লঙ্কা। লঙ্কা। এদিকেও কিছু দেখতে পাচ্ছি, এদিকে কি আছে? তাহলে এবার হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে তেল। হাঁড়িতে তেল মাখিয়ে নেওয়া হবে। বেশ, হাঁড়িতে এখন তেল মাখিয়ে নেওয়া হচ্ছে খুব ভালো করে। এবার ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর কি দেওয়া হচ্ছে? এটা বোয়াল মাছ। বোয়াল মাছ, দেখেন পিসগুলো, দেখুন। তেল ভালো করে দেখো। এই হচ্ছে সেই বোয়াল মাছ, মাটির হাঁড়িতে যাচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। একটু হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা। এটা কিন্তু পরে বানানো আদা জিরে বাটা। হ্যাঁ, এটা কিন্তু কোনো বাজারে কেনা আদা জিরে বাটা নয়, সম্পূর্ণভাবে ঘরে শিল নোড়াতে যে আদা জিরে বাটা, সেই আদা জিরে বাটা। এবার দেওয়া হলো টমেটো। পেঁয়াজ রসুন, যেটা পুরোপুরি মিহিও না আবার পুরোপুরি গোটাও না, দেখতেই পাচ্ছেন। ওই দেখুন, এর উপরে আবার একটু কাঁচা তেল দেওয়া হবে। এবার এটাকে এখন এটাকে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। ভালো করে মেখে নেওয়ার ফলে কি হচ্ছে, একটা খুব সুন্দর কালার চলে এসছে। দেখুন মাছগুলোতে একটা কাঁচা তেলের খুব সুন্দর, এই দেখুন, এবং কাঁচা তেলের একটা খুব সুন্দর, বেশ একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে। একটু স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো। এটার উপর দেওয়া হচ্ছে স্প্রিং অনিয়ন। এবার যেটা দেওয়া হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হচ্ছে, এবং চেরার পদ্ধতিটা দেখছেন তো, কাঁচি দিয়ে। মানে এটা একটা ইউনিক পদ্ধতি, কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হচ্ছে। লোকে চাকু দিয়ে চিড়ে দেয়, আমাদের ব্যাপারটা অন্যরকম, একটু কাঁচি দিয়ে আমরা চিড়ে দিই।
দেখুন খুব সুন্দরভাবে কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দেওয়া হচ্ছে। এবারে যেটা দেওয়া হচ্ছে খুব সামান্য পরিমাণ জল। এই পুরো রান্নাটাই কিন্তু দমে হবে, বোঝাই যাচ্ছে। মাটির হাঁড়িতে। আচ্ছা, এই আইটেমটার নাম কি? মটকা বোয়ালও বলা যেতে পারে, হান্ডি বোয়ালও বলা যেতে পারে। তাহলে আইটেমটার নাম আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে মটকা বোয়াল। বোয়াল মাছটা দেখতে একটু এরকম বড়ো সড়ো মটকা টাইপের, ওই জন্য মটকা বোয়াল। এখনো গ্যাস ধরানো হয়নি, জাস্ট এটা রেডি করে ঢাকা দিয়ে রাখা হয়েছে। একটু ঢাকা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলটিমেটলি ভিতরে জিনিসটা ওই একই আছে। ডাকলি মেখে থেকে সব রাখা হয়েছে। এবার ঢাকাটা আলতো করে বন্ধ করে দিচ্ছি। এবার যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে চারপাশটা এখানে যে ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটাকে ভালো করে সিল করে দিতে হবে। এই যে ফাঁকা জায়গাটা, এটাকে ভালো করে সিল করে দিতে হবে। এটা সিল করবে কি দিয়ে? সিল করার জন্য যেটা মেনলি যেটা দরকারি যে নিয়ে চলে এসছে সেটা হচ্ছে একটু আটা বা ময়দা মেখে একটু শক্ত করে মাখা, নরম করে না, একটু শক্ত করে মাখা, এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে ভালো করে আটা বা ময়দা দিয়ে এটাকে সিল করে দাও। আমাদের বাড়িতে আজকে সকালবেলা টিফিনে একটু পরোটা মতো হয়েছিল, ওই জন্য ময়দা মাখাই ছিল, যে কারণে আলাদা করে আর আমাদের এটা আলাদা করে তৈরি করতে হয়নি। আর রবিবারে একটু স্পেশাল মেনুই হয়, তো দেখা যাক আজকের মেনু কীরকম দাঁড়ায়। তাহলে পুরো চারদিকটা ভালো করে খুব সুন্দর করে মটকা বোয়ালের রান্নার জন্য মোটামুটি তৈরি। এটা হবে খুব অল্প আছে, এই জন্য এটাকে সিমেতে বসানো হয়েছে। দেখুন তো এই রান্নাটা হতে কতক্ষণ সময় লাগবে? 15 থেকে 20 মিনিটে হয়ে যায়। এই রান্নাটা 15 থেকে 20 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, এই রান্নাটা তুমি কোথা থেকে শিখলে? মানে তোমার এই রান্নার আইডিয়া? আচ্ছা, এটা তোমার নিজস্ব? আচ্ছা, খুব সুন্দর একটা কী বলবো আইডিয়া দিয়ে আজকে আমাদের রবিবারের মেনু হতে চলেছে। মেনুটার নাম কি? ওটা হচ্ছে মটকা বোয়াল। মটকা বোয়াল অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। এবার যখন এটা রেডি হয়ে আসবে তখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা হতে। তাহলে দেখুন এবার বোঝাই যাচ্ছে যে এটা মোটামুটি হয়ে এসছে আইটেমটা। আরও একটা জিনিস দেখুন, এই যে ময়দাটা দেওয়া হয়েছিল উপরে, ময়দার ডোটা যেটা দেওয়া হয়েছিল সেটাও খুব শুকিয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটা খুলে দেখব। এটা খোলা হবে। আশা করি রান্নাটা হয়ে গেছে। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
সময়টা কি হতো, খুব তাড়াহুড়ো করে মারা যা হোক কিছু একটা রান্না করে দিত, বা আমাদের স্কুল থাকতে যেত। কিন্তু রবিবারের দিন একটা ছুটির দিন, ছুটির আমার দিনটা বেশ গুছিয়ে সুন্দর করে রান্না হতো। তো সেই ব্যাপারটা কিছুটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। গার্নিশিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে ধন্যবাদ। এই গার্নিশিং যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এই ধন্যবাদ। নতুন ধরনের একটা রান্না, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের, তাহলে লাইক